ইউরোপের এক সুন্দর দ্বীপ যার নাম হলো গ্রিস। সেখানে আমরা ঘুরতে এসেছি সামারের টাইমে। সময়টা হলো মে মাসের লাস্ট উইকেন্ড। এখন আমরা রয়েছি পারস্যে। এর আগে আমি গ্রিসের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, যদি না দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পারস্যের এক সুন্দর দ্বীপ, যেখানে দিনের বেলা চঞ্চল পরিবেশ কিন্তু রাত্রিবেলা ততটাই শান্ত এবং রোমান্টিক। এরকমই একটা কম্বিনেশনের তৈরি সুন্দর নীলাভ সাগরের ধারে তৈরি এই দ্বীপটি। তো চলো ঘুরে আসি এরকম একটা রোমান্টিক দ্বীপ, যেখানে দিন ও রাতের সাথে মিশ্রণ ঘটেছে খুব সুন্দর। পারস দ্বীপের উত্তর দিকে অবস্থিত মৎস্য শিকারীদের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা হলো নওসা। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি নওসা। এই নামটি খুবই সুন্দর। এখানে অনেকেই পর্যটকরা লিটল ভেনিসের সাথে মিল পান, তাই জন্য এটাকে লিটল ভেনিসও বলা হয়ে থাকে। গ্রিসের অন্যান্য দ্বীপের মতন সাদা ঘর, নীল দরজা জানলা, সরু পাথরের রাস্তা ইত্যাদি সবকিছুই এখানে রয়েছে। তার সাথে যেটা স্পেশালি রয়েছে সেটা হলো এখানকার রাত্রির বেলার লাইফ। খুবই সুন্দর। সানসেটের পর জায়গাটি যেন টোটালি অন্যরকম একটা রূপ নেয়। দিনের বেলা শান্ত পরিবেশ আর রাত্রিবেলা উদ্দীপনা, এই নিয়েই রয়েছে এই দ্বীপটার বৈশিষ্ট্য। তো চলো ঘুরে আসি। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে নওসার একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। পারস ঘুরতে এসে প্রথম দিনের অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছি। সেখানে তোমাদের আমি বলেছিলাম যে যেদিনকে ঘুরতে এসেছি সেদিনকে আমরা আশেপাশটা একটু ঘুরে দেখতে চেয়েছিলাম। সেই জন্য সানসেটের সময় আমরা বেরিয়ে পড়েছি নওসার উদ্দেশ্যে। সুন্দর একটা দ্বীপ, যেখানে রয়েছে রোমান্টিক একটা অ্যাটমসফিয়ার। সানসেটের পর জায়গাটা খুবই সুন্দর। কত সুন্দর দেখো, আশেপাশে সবাই এখানে বসে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সময় কাটাচ্ছে। এটি একটা সুন্দর পোর্ট। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নওসাটি যেন বদলে যায়। রঙিন আলোয় জ্বলে উঠে ক্যাফে, আর এর সাথে লাইভ মিউজিকের হাসি খুশি ভিড়ে চারপাশটা প্রাণবন্ত হয়ে ওঠে। কাছাকাছি রয়েছে কয়েকটা সুন্দর বিচ, যেখানে চট করে ঘুরে আসা যায় খুবই অল্প সময়ের মধ্যে। জাস্ট 10 থেকে 15 মিনিটের গাড়িতে করে ড্রাইভ করলেই তুমি পৌঁছে যাবে সেই সুন্দর পাথুরের বিচগুলিতে। নওসা একসাথে শান্তি এবং উদ্দীপনা দুটোরই ঠিকানা। এখানে ছোট্ট বন্দর আর সমুদ্র পাড়ে ফেনিসিয়ান দুর্গের ধ্বংসাবশেষ ইতিহাসের ছাপ রেখে গেছে। সন্ধ্যা নামার সাথে সাথে নওসার চেহারাটা সত্যি বদলে যায়। মিউজিক লাইভ এবং ওখানে ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে সবাই এই রেস্টুরেন্টে বসে পড়ে ডিনারের জন্য। ক্যান্ডেল লাইট ডিনার তো এখানে খুবই ফেমাস। রাত্রি যত বাড়ে এখানে রেস্টুরেন্টগুলোতে ভিড়ও তত বাড়ে। জায়গাটা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে দোকানগুলোতে আসলে সত্যি তোমাকে আগে থেকে রিজার্ভ করে রাখতে হবে। রেস্টুরেন্টগুলোতে যে খাবার পাওয়া যায় সেগুলো মেনলি স্ন্যাক্স এবং ড্রিঙ্কস এর জন্যই। ভারী কোনো ডিনারের অপশন এখানে থাকে না, কারণ এখানে সবাই ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সময় কাটাতে আসে। প্রত্যেকটা এই জায়গাটা বিয়ে বা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে ফটো সেশনের জন্য যেমন খুব সুন্দর একটা জায়গা, তার সাথে সাথে ছোট ছোট গেট টুগেদারের জন্য এখানে অনেকে টেবিল রিজার্ভ করে রাখে। ফ্যামিলিদের নিয়ে এখানে চলে আসে কোনো পার্টি সেলিব্রেট করতে। লোকাল অধিবাসী যারা, তারা কিন্তু এই জায়গাটাকে খুবই সুন্দরভাবে এনজয় করে সানসেটের সময়। আর জায়গাতে রেস্টুরেন্টগুলো 6টার পর মোটামুটি ওপেন হয় এবং রাত্রির 11টা-12টা অবধি এখানে ডিনারের জন্য ব্যবস্থা থাকে। সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টগুলোকে পাশ দিয়ে যেতে যেতে আমি দেখছি যে কোন রেস্টুরেন্টটা বেশি সুন্দর। তাহলে সানসেটের পর আমাদের যখন ফটো সেশন কমপ্লিট হয়ে যাবে সেখানেই এসে বসবো। আমার তো দেখে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর লাগছে। দেখো, এই জায়গাটাও কিন্তু ফেমাস। তুমি যদি নওসা দিয়ে সার্চ করো এই জায়গাটাই কিন্তু সব জায়গায় আইকনিক প্লেস হিসেবে আসে। তো আমরা এখানেই ভাবছি বসবো। তার আগে ঘুরে আসি। ওই যে দূরে দেখা যাচ্ছে ফেনিসিয়ান দুর্গ, তো সেখানে একবার দেখে আসি ব্যাপারটা কিরকম। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা পাড় ভেঙে তৈরি হয়েছে ওই দুর্গটি। তো চলো দেখা যাক সানসেটের সময় ওখানে দেখতে কেমন লাগছে। জলের ধার বরাবর যেতে যেতে একটা সুন্দর জায়গা আমরা দেখতে পেলাম। কি দারুণ লাগছে জায়গাটা, সত্যি দেখে কি সিনেমাটিক লাগছে না? আমার তো দারুণ লাগছে। চলো এখান দিয়ে হাঁটতে হাঁটতে এনজয় করি জায়গাটা। আর এই যে এটা হলো ভেনিসিয়ান দুর্গ, এখানেই আমরা এখন যাব। তো যাওয়ার পথে দেখছি জলের স্রোত এখানে বেশ ভালোই রয়েছে। গায়ে জল ছিটে আসছে, যদিও রাস্তাটা অনেকটাই ওপরে, তাও জলের ঝাপটা কিন্তু অনেকটাই ওপর অব্দি আসছে।
আর এই পোর্টের এলাকায় কিন্তু বেশ হাওয়া, খুবই ঠান্ডা লাগছে। তো তোমরা আসলে এখানে জ্যাকেট ক্যারি করো। আমরা সেরকম জ্যাকেট আনিনি, আসার পর বুঝতে পারছি যে হালকা কোনো জ্যাকেট ক্যারি করলে ভালোই হতো। যদিও টাইমটা সামারের সময়, কিন্তু এখানে হাওয়া সবসময় থাকে। কি সুন্দর জায়গাটা দেখো, একটা কেল্লার মতন পুরো, প্রতিটা জায়গা দিয়ে এরকম পাথুরে কেভ করা রয়েছে আর মাঝখান দিয়ে দেখা যাচ্ছে জলরাশি। দারুণ লাগছে এই জায়গাটা, তো খুব সুন্দর ফটো সেশনের জন্য। অনেক পুরনো পাথর দিয়ে তৈরি একটা কেল্লা এটা। এখানে পাথরের রাস্তাটাও খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ জল আসছে বলে রাস্তাটা কিন্তু পা স্লিপ করছে। খুব সাবধানে পা টিপে টিপে আসতে হবে। আর এখানে কিন্তু এন্ট্রেন্সের গেট অনেকগুলোই রয়েছে, তোমরা চাইলে অন্যান্য গেট দিয়ে আসতে পারো। আমরা রাস্তাটা এনজয় করব জলের ওপর দিয়ে, তাই এদিক দিয়ে আসলাম। তো ভেতরে গিয়ে দেখা যাক যে ভিউ পয়েন্টগুলো কিরকম লাগছে। এখানে প্রচন্ড হাওয়া। মেয়েটা একটা শর্ট ড্রেস পরে এসেছিল, তো হাওয়াতে একটু লজ্জাই পেয়ে গেছে, ওর ড্রেসটা উড়ে গেছে। তো তোমরা চেষ্টা করো সেরকম প্রিকশন নিয়ে আসতে, লম্বা কোনো ড্রেস পরেই আসতে, কারণ এখানে চতুর্দিক দিয়ে কিন্তু প্রচন্ড হাওয়া আসছে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো জলের কালারটার সাথে ওইদিকে সাদা বাড়িগুলো, ভিউটা জাস্ট অসাধারণ। জলের স্রোত এতটাই বেশি, দেখো এখানেও কিন্তু জল ঢুকে পড়েছে, তো ভেতরটা ওই জন্য শ্যাওলা হয়ে আছে। তো এখানেও পা খুব সাবধানে ফেলতে হবে। তো যারা ফটো তুলতে বা ভিডিওগ্রাফির জন্য বাইরে যাচ্ছে তারাও খুব সাবধানে বেরোচ্ছে। অনিশের খুব ইচ্ছে বাইরে দিয়ে একবার গিয়ে ফটোগ্রাফি করে আসবে। সানসেটটাও এখান থেকে দেখতে ভালো লাগছে। তো দেখা যাক কোনটা সেফ, আমরা সেই পাথরটা দিয়েই যাব। এই তো পেয়েছি। এখান দিয়ে দেখো কি সুন্দর পাথরের ওপর দিয়ে যাওয়ার রাস্তা করা আছে, তুমি ওই মাঝখানটায় গিয়ে ফটো তুলতে পারো। সানসেটের জন্যই এটা করা আছে, ভিউটা খুবই সুন্দর লাগে। দেখো এখন সূর্য কিন্তু ডুবে গেছে, অলমোস্ট 7টা বাজে প্রায়। কি দারুণ লাগছে। আমি ক্যামেরায় কতটা আনতে পারছি জানি না, তবে সিঁদুরের মেঘের কালারটা খুব দারুণ লাগছে। আর এই জলের কালারটার সাথে পাথরগুলোর কালারটা, তার সাথে সাদা বাড়ি, কম্বিনেশনটা অদ্ভুত। তার সাথে জলের আওয়াজও তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কতটা এখানে জলের স্রোত রয়েছে, হাওয়াও রয়েছে কতটা। সব মিলিয়ে জায়গাটা কিন্তু অত্যন্ত রোম্যান্টিক একটা প্লেস। তো এখানে আসলে চেষ্টা করো সন্ধ্যেবেলার দিকেই আসতে, তবে বেশিক্ষণ ওয়েট করা যাবে না, অন্ধকার হয়ে যাওয়ার আগেই এখান থেকে চলে যেতে হবে, কারণ পাথরের রাস্তাটা খুবই পা স্লিপ করছিল। তো অন্ধকার হয়ে গেলে আমরা দেখে যেতে পারবো না, তো এই রাস্তাটা ধরে আমাদের এগিয়ে যেতে হবে অন্ধকার হয়ে যাওয়ার আগে। যেতে তো ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু আবার ভয়ও লাগছে। অনেকক্ষণ ঘোরা তো হলো, এবার আমরা ভাবছি যে এই জায়গাটায় যখন এসছি একটা রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনার অ্যাটলিস্ট করে যাই। ডিনারের মেনুতে দেখলাম সেরকম কিছু ভারী আইটেম নেই, স্ন্যাক্সই রয়েছে, বাট অ্যাটলিস্ট জায়গাটাকে এনজয় করার জন্য, এই অ্যাটমসফিয়ারটাকে ফিল করার জন্য আমরা কিছুক্ষণের জন্য এখানে বসলাম। বিকেলবেলা যাওয়ার সময় যে রেস্টুরেন্টটা আমি পছন্দ করে গেছিলাম, তো সেখানেই বসেছি। আমাদের আবার কম্বলও দিয়ে গেল, কারণ জলের ধারে ঠান্ডা লাগছে বলে। তো অনেকেই বসে আছে, এখানে কোনো টাইমের বাউন্ডেশন নেই, তুমি যতক্ষণ খুশি বসতেই পারো। যাই কিছু ড্রিঙ্কস নাও না কেন তোমার সাথে, তার সাথে কিছু এরকম বাদাম দিয়ে যাচ্ছে, এখানকার স্পেশাল বাদাম।
আমার তো জায়গাটা দারুণ লাগছে। এরকম আলো আধারির একটা শেড, তার মাঝখানে প্রতিটা সাদা টেবিলের ওপর এরকম সুন্দর ক্যান্ডেল রাখা রয়েছে। যদিও এগুলো ইলেকট্রিক ক্যান্ডেল, যাতে হাওয়াতে নিভে না যায় সেজন্য এরা ব্যাটারি বা ইলেকট্রিকের সাহায্যে এটা জ্বালিয়ে রেখেছে। দারুণ লাগছে। প্রতিটা রেস্টুরেন্টের টেবিলে এরকম করা রয়েছে। ক্যান্ডেল লাইট ডিনার শেষ করে এবার আমরা বেরিয়ে পড়েছি এখানকার গলিতে গলিতে ঘুরতে, এক্সপ্লোর করতে। সুন্দর সুন্দর বাড়ির মধ্যে কি সুন্দর বুটিকের দোকানগুলো দেখো। এখানে কিন্তু বেশিরভাগই হ্যান্ডক্রাফটের দোকান। জামা কাপড় থেকে শুরু করে ঘরের ডেকোরেশনের জিনিস, এমনকি ব্যাগ, সবকিছুই এখানে হ্যান্ডক্রাফটের। লোকাল যারা অধিবাসী তারাই এখানে ঘরে বসে এগুলো বানায় এবং দোকান দেয়। কি সুন্দর না ব্যাপারটা, সত্যি। এখানে প্রতিটা কর্নারে তুমি দাঁড়িয়ে ফটো তুলতে পারো। জায়গাটা অপূর্ব সুন্দর। ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা বাড়ির নিচে রয়েছে ম্যাগনেটের দোকান। দেখে তো আমার মনে পড়লো যে হ্যাঁ, এখান থেকে ম্যাগনেট তো কিনতেই হবে। তবে অনিশ বললো যে এতগুলো লোকেশনে আমরা ঘুরবো, গ্রিসের মোটামুটি সবকটা জায়গাতেই ঘোরার প্ল্যান রয়েছে। সুন্দর সুন্দর দ্বীপ যেগুলো, তার মধ্যে প্রতিটা দ্বীপ থেকে যদি কেনা হয় তাহলে অনেকগুলো ম্যাগনেট হয়ে যাবে। তার থেকে গ্রিস লেখা একটাই ম্যাগনেট কিনবো, সুন্দর দেখতে। আর অন্যান্য দ্বীপগুলো থেকে আমরা অন্যরকম সাজানোর জিনিস টুকটাক কিনবো। তো সেই হিসেবে আমরা প্ল্যান করলাম এখানে ঘর সাজানোর জিনিসই কিনবো। তারপর আবার যদি খিদে পেয়ে যায় তো এখানে রেস্টুরেন্টগুলো খোলা রয়েছে 10টা অবধি। মেনু কার্ড আমরা দেখে রাখছি, পছন্দ হলে কোথাও একটা খেয়ে নেব। বাদিকে এই জায়গাটা দেখো কি সুন্দর সাজানো, আমার তো দেখে দারুণ লাগছে। উপর থেকে কোনো বিজুলি বা কিছু দিয়ে ডিজাইন করেছে। এটা একটা পার্ক টাইপের। তো যদিও বন্ধ হয়ে গেছে, এখানে কোনো মিউজিক কিছু ছিল, কোনো প্রোগ্রাম ছিল নিশ্চয়ই, তো সেটা বন্ধ হয়ে গেছে। কোনো কনসার্টও হতে পারে, তো সেই জন্য এখন পরিষ্কার করছে। তো দেখে তো আমার দারুণ লাগলো জায়গাটা। আলো আধারি এরকম রাস্তার মধ্যে দিয়ে যেতে ভালোই লাগছে। সাদা পাথরের রাস্তা, আশেপাশের বাড়িগুলোও সাদা, তার মধ্যে হালকা টিমটিমে আলো। আর গাছগুলো ওপর থেকে দুই পাশ দিয়ে কি সুন্দর ডিজাইন করে লাগানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। রেস্টুরেন্টের আলো আসছে মাঝে মাঝে। তো এবার আমরা চলে আসছি হোটেলের পথে। আজকে যেহেতু তাড়াতাড়ি হোটেল ফিরতে হবে, কারণ অনেকটাই আমাদের জার্নি করে আসা হয়েছে, তো আমরা চেষ্টা করব আমাদের ভিলাতে আজকে তাড়াতাড়ি গিয়ে রেস্ট নিতে, কারণ কালকে সকালে আমাদের বেরোতে হবে। একটা শিপে করে আমাদের ট্রিপ রয়েছে। তো সেই সারপ্রাইজটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে, কোথায় যাচ্ছি। ভিলাতে ফেরার পথে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটা রাতের বেলা কেমন লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে গ্রিসের আর একটা সুন্দর ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি আসছি। তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।